অনুশীলনী 3-5 17 নম্বর অঙ্কটি বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? সমাধান। এখন মনে করি বাসে এক সংখ্যক যাত্রী গিয়েছিল, সুতরাং মাথাপিছু ভাড়া হয়েছিল 5,700 ডিভাইডেড এক্স, অর্থাৎ মোট টাকা ভাগ মোট যাত্রী সংখ্যা। আবার যেহেতু 5 জন যাত্রী যায় নাই, অর্থাৎ 5 জন যাত্রী যদি অনুপস্থিত না থাকতো, তাহলে 5 জন যাত্রী অনুপস্থিত না থাকলে যাত্রী সংখ্যা হতো x+5 এতজন। সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া হতো 5,700 ডিভাইডেড x+5 টাকা। যেহেতু মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পায়, সুতরাং 5,700 ডিভাইডেড এক্স বিয়োগ 5,700 ডিভাইডেড x+5 ইকুয়াল টু 3। এখানে একটু সংশয় হতে পারে যে কোনটা বড় আর কোনটা ছোট, অর্থাৎ কোনটা থেকে কোনটা 3 টাকা বেশি। তো সেক্ষেত্রে আমাদের সহজে বোধগম্য হওয়ার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। 20 টাকা ভাড়া 4 জন মানুষ আর 20 টাকা ভাড়া 5 জন মানুষ। তার মানে হচ্ছে কি, 4 দিয়ে ভাগ করলে 20 আমরা পাচ্ছি 5, আর 5 দিয়ে 20 ভাগ করলে পাচ্ছি 4, অর্থাৎ ভাজক যত বড় হবে ভাগফল তত ছোট হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সের চেয়ে x+5 অবশ্যই বড়, সেক্ষেত্রে এর ভাগফলটা ছোট হবে। কত ছোট? 3 টাকা মাথাপিছু। এবার এটাকে আমরা লসাগু করব, সুতরাং লসাগু হবে x ইন্টু x+5। এবার আমরা লসাগুর নিয়ম মেনে লসাগু করলাম। 5,700 ইন্টু x+5 মাইনাস 5,700 x ডিভাইডেড x ইন্টু x+5 ইকুয়াল টু 3। আমরা এবার দেখলাম যে প্লাস এক্স এবং মাইনাস এক্স, 5,700 পরস্পর সমান, কেটে দিলাম। আমাদের যেটা থাকলো 28,500 ডিভাইডেড এক্স ইন্টু x+5 ইকুয়াল টু 3। এটাকে আমরা বজ্রগুণন করব। বজ্রগুণন করার পরে আমরা যে রাশিটি পাচ্ছি 3 ইন্টু এক্স ইন্টু x+5 ইকুয়াল টু 28,500। পরবর্তী লাইনে এক্স ইন্টু x+5 বাম পাশে রাখলাম, 3 ডান পাশে গিয়ে ভাগ হলো। এবার কাটাকাটি করে 3 দিয়ে 28 কাটলে 3 নং 27, হাতে থাকে 1, 3, 5, 15। তাহলে আমরা যেটা পেলাম এক্স ইন্টু x+5 ইকুয়াল টু 9,500। সুতরাং এটাকে গুণ করে দিলে x² + 5x ইকুয়াল টু 9,500। আমরা সমস্ত সংখ্যাকে বাম পাশে নিয়ে এসে ডান পাশে 0 করে দিলাম। এবার মিডল ফ্যাক্টে উৎপাদক করতে হবে। আমরা এক্সকে ভেঙে নিলাম, 100x মাইনাস 95x। আমরা বিয়োগ করলে প্লাস 5x ফিরে পাবো।
প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন নিলে আমরা পাচ্ছি উৎপাদক এক্স প্লাস 100 এবং -95 কমন নিয়েও আমরা পাচ্ছি এক্স প্লাস 100 ইকুয়াল টু 0। এ পর্যায়ে আমরা পেয়েছি এক্স প্লাস 100 ইন্টু এক্স -95 ইকুয়াল টু 0। দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে এর মধ্যে কোনো একটি 0 আছেই। তো কোনটি 0 আমাদের সঠিক জানা নেই, সুতরাং আমরা সমাধানের রীতি মেনে লিখব এক্স প্লাস 100 ইকুয়াল টু 0 অথবা এক্স -95 ইকুয়াল টু 0। প্রথম ক্ষেত্রে আমরা পেলাম এক্স ইকুয়াল টু -100। এইটা গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা কখনো মাইনাস হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু 95। এটা গ্রহণযোগ্য, অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম এক্স জন যাত্রী গিয়েছিল, সেই ক্ষেত্রে এক্সের মান পেয়েছি 95, অর্থাৎ 95 জন যাত্রী গিয়েছিল